চুপ কর বাবা, চুপ কর। ওরে আমরা হলাম মুসলমান, ওই নাম করা আমাদের গুনাহ, আমাদের পাপ। তুই আল্লাহর নাম কর, আল্লাহর নাম কর। হারেস বলে, পিতা আমি কতবার তো ভাবি যে নাম আর করব না, কিন্তু আমি ভাবলে কি হয়, নাম যে আমায় ছাড়ে না। দিন দিন যত বড় হতে লাগলেন, কৃষ্ণ প্রেম তার তত গাঢ় হতে লাগলো। দেখতে দেখতে শৈশব ছাড়িয়ে কৈশোরে পা দিলেন হারেস। বন্ধুদের সঙ্গে খেলতে যায়, খেলতে গিয়েও সেই কৃষ্ণ নামের খেলা। আহা, মুসলমান সমাজের যারা সমাজপতি, তারা একদিন হবিবুল্লাহকে ডেকে বলেন, হবিবুল্লাহ ছেলেকে সাবধান করো, জবন হয়ে হিঁদুয়ানি করছে। এই যদি করতে থাকে তাহলে আমাদের সমাজে আমাদের ছেলে মেয়েদের ওপরে তো প্রভাব পড়বে। ওকে ওই নাম করতে নিষেধ করো, নইলে কিন্তু আমরা এর কড়া ব্যবস্থা নেব। হবিবুল্লাহ কত করে ছেলেকে বোঝায়, কিন্তু বোঝালে কি হবে, হারেস তো কিছুতেই বুঝতে চায় না। অবশেষে একদিন সকল সমাজপতিরা একত্র হয়ে তারা বিধান দিলেন যে এই যদি চলতে থাকে, ওই যদি এই নাম না ছাড়ে, তাহলে ওকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। হারেস বললেন, আপনাদের আদেশ আমি শিরোধার্য করে নিলাম, আমি গ্রাম ছাড়ব, কিন্তু নাম ছাড়তে পারব না। আহা, কত কাঁদলেন হবিবুল্লাহ, কত কাঁদলেন আমিনা, যে বাবা একটি বার আমাদের কথাটা রাখ। কত চেষ্টার ফলে তোকে আমরা কোলে পেয়েছিলাম, পেটে হয়তো তোকে ধরিনি বাবা, কিন্তু পুত্র স্নেহে বড় তো করেছি। কোনদিন তোর মায়ের অভাব আমি বুঝতে দিইনি। সেই মাতৃত্বের দাবি নিয়ে আমি তোর কাছে প্রার্থনা করছি, তুই ওই নাম ছাড়। হারেস বললেন, মা গো, জন্মে তো কোনোদিন মাকে দেখিনি, বুদ্ধি হবার পরে তোমাকেই মা বলে জেনেছি, আর পিতা তোমাকেই আমি পিতা বলে জেনেছি। অজান্তে হয়তো অনেক অপরাধ তোমাদের চরণে করে থাকতে পারি, তোমার এই অবাধ্য ছেলেটাকে তোমরা ক্ষমা করে দিও। আমি আর এখানে থাকতে পারবো না, আমায় যেবার যেতে হবে মা। পরম ঈশ্বরের সন্ধানে আমাকে যে যেতে হবে, আমায় বিদায় দাও। তবে যাবার সময় তোমার কাছে একটা আবদার আমার আছে, রাখবে মা? কি কথা বল হারেস, আমার একটা কথা তুমি রাখবে? কি কথা বল? যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। মাগো যাবার বেলা একটি কথা আমি শুধুই বলে যাই,
জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যেদিন আমি মাগো অজান্তে হয়তো তোমাদের কাছে অনেক অপরাধ করেছি আমি, তবু তো আমি তোমার সন্তান। আমার এই কথাটুকু তুমি রেখো মা। যদি কোনোদিন শুনতে পাও তোমার এই হারেস আর নেই, সেদিন আমার হয়ে এই কাজটুকু অন্তত করো। যেদিন আমি রইব না যাব বহু দূরে, অঙ্গু যেদিন আমি রইব না যাব বহু দূরে, একটি সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। অঙ্গু যেদিন আমি রইব না যাব বহু দূরে, সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই শুধু মনে যায়, আমি চলে যাই শুধু মনে যায়, সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাঁই। আমি চলে যাই শুধু মনে যায়, সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাঁই। আমি চলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই, বলে যাই, আমি চলে যাই। আমি চলে যাই। হুজুর হুজুর, সকল যবন হিন্দু হয়ে গেল হুজুর, সকল যবন যে হিন্দু হয়ে গেল, এই যদি চলতে থাকে তাহলে কিন্তু আমাদের ধর্ম আর রক্ষা করা যাবে না। মুসলমান সমাজের দণ্ডমুণ্ডের কর্তারা গিয়ে হাজির হলেন গোড়াই কাজীর দরবার। পান্ডুয়ার কাজী গোড়াই কাজী সেই গোড়াই কাজীর কাছে গিয়ে হারেসের নামে নালিশ করলেন যে হারেস নামে একজন মুসলমানের ছেলে হয়ে জবন হয়ে কিনা হিন্দুয়ানি করছে, এই যদি চলতে থাকে সকল জবন হিন্দু হয়ে যাবে হুজুর। কাজী সাহেব কয়েকজন পেয়াদা পাঠিয়ে দিলেন, যাও হারেসকে ধরে নিয়ে এসো যেখান থেকে। হারেসকে ধরে নিয়ে এলেন দরবারে। কাজী সাহেবের সম্মুখে যখন দাঁড়িয়েছে মুলুকপতি গোড়াই কাজী, হারেসকে দেখেই অমনি বললেন, তুমি নাকি জবন হয়ে হিন্দুয়ানি করো, তোমাকে ওই নাম ছাড়তে হবে। হারেস বললে, হুজুর আমি তো কতবার ভেবেছি ওই নাম আমি আর করব না, কিন্তু আমি ভাবলে কি হবে, নাম যে আমায় ছাড়ে না হুজুর। ও তাহলে তুমি নাম ছাড়বে না? হুজুর আপনি হয়তো আমার বদনের কৃষ্ণ নাম বন্ধ করতে পারবেন, কিন্তু হৃদয় মাঝে যে আমার দিবানিশি কৃষ্ণ নাম হচ্ছে, সেই নামকে আপনি কেমন করে বন্ধ করবেন হুজুর? তাহলে তুমি ছাড়বে না না? এই কে আছিস, ওকে নিয়ে যা, পান্ডুয়ার 22 বাজারে ওকে বেত্রাঘাত কর। মারতে মারতে ওর বদন থেকে ওই নাম ভোলাবি, নাম ছাড়াবি। যদি না পারিস মারতে মারতে মেরে ফেলবি, আর তাও যদি না পারিস তাহলে আমার হাতে তোরা মরবি।
5 জন পেয়াদা হারেশকে পান্ডুয়ার 22 বাজারে নিয়ে গেছেন। 22 বাজার মানে বোঝেন তো, মানে 22খানা বাজার নয়, কিন্তু 22 বাজার মানে একটা বাজারেই 22 রকম বাজার বসে, এটাকে বলা হয় 22 বাজার। তখনকার দিনে এই বাজারগুলো খুব প্রখ্যাত ছিল, বড় বড় বাজার। দেখবেন এখনো আছে না হাট, যেখানে বসে কোনো জায়গায় ধানের বাজার, কোনো জায়গায় হয়তো চালের বাজার, কোনো জায়গায় সবজির বাজার, এরকম একটা বাজারের মধ্যে 22টা বাজার। সেই পান্ডুয়ার 22 বাজার তখনকার দিনে খুব বিখ্যাত বাজার। সেই 22 বাজারে হারেশকে নিয়ে যাওয়া হয়েছে। পায়ে দড়ি বেঁধে 2 জন পেয়াদা রাস্তা দিয়ে টানছে, আর 3 জন পেছন থেকে বেত্রাঘাত করছে, চাবুকের আঘাত করছে, আর বলছে হরেশ কৃষ্ণ নাম ছা, হরেশ কৃষ্ণ নাম ছা, হরেশ কৃষ্ণ নাম ছা। আর হরেশ নয়নের জলে বদন ভাসিয়ে পরমেশ্বরকে ডাকছে আর বলছে হে কৃষ্ণ, হে কৃষ্ণ, কৃষ্ণ নাম ছা, তুমি করুণাময়, তুমি করুণা কৃষ্ণ নাম ছা, তুমি করুণা করো, করুণা করো। ওরা তো জানে না ওরা কি অপরাধ করেছে, এসব জীবে প্রভু তুমি করো প্রসাদ, তুমি করুণাময়, করুণা করো। হে দয়াময়, হে করুণাময়। ওরা জানে না ওরা কি অপরাধ করছে, কারণ ওরা ভাবছে ওরা আমায় মারছে, তা নয়। ওরা যতগুলি বেত্রের আঘাত আমার অঙ্গে মারছে, আমি জানি তার প্রত্যেকটি আঘাত তুমি তোমার অঙ্গে সহ্য করছো, তুমি তোমার অঙ্গে গ্রহণ করছো। হরি আমার মানস সন্তাপনাশীতে, ইথে যদি তোমার দুঃখ হরি আমার মানুষ সন্তাপনাশীতে, ইথে যদি তোমার দুঃখ হরি আমার মানুষ সন্তাপনাশীতে, ইথে যদি তোমার দুঃখ হরি আমার সন্তাপনাশীতে, ইতে যদি তোমার দুঃখ আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে, আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে, আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ
সুখে থাকো হে সুখময়। হরি আমার তাই গৌর হরি বল। সন্তাপনাশিতে ইতে যদি তোমার দুঃখ হয়, আমায় ফেলে একা বন্ধুহীন দেশে কোথা রইলে হরি তুমি কোথা রইলে বসে আমায় ফেলে একা বন্ধুহীন দেশে কোথা রইলে হরি তুমি কোথা রইলে বসে আমি তোমার উদ্দেশ্যে ফিরি দেশে দেশে আমি তোমার উদ্দেশ্যে ফিরি দেশে দেশে কবে হবে তব পরিচয় হরি আমার মানুষ সন্তাপনাশিতে ইতে যদি তোমার দুঃখ দয়াময় করুণা ওরা জানে না ওরা কি অপরাধ করছে। ওরা ভাবছে এই বেত্র আমায় মারছে, কিন্তু প্রত্যেকটি বেত্রের আঘাত তুমি নিভৃতে বসে বসে তোমার অঙ্কে সহ্য করছো, কারণ এই দেহটা তো আমার নয়, এটা যে আমি তোমায় সঁপে দিয়েছি। তাই তুমি ওদের ক্ষমা করো প্রভু। ওরা তো অবোধ, ওরা তো নির্বোধ, তুমি ওদের ক্ষমা করো, তুমি ওদের ক্ষমা করো। পেয়াদারা মারতে মারতে হাঁপিয়ে গেছে, শরীরের সমস্ত বল শেষ হতে চলেছে, শক্তি আর যেন নেই, তারা আর মারতে পারছে না। কত মারবে? 22টা বাজার ঘুরে ঘুরে, 22 বাজার ওই পান্ডুয়া ঘুরে ঘুরে ওকে মেরেছে, কিন্তু নাম বদন হতে ছাড়াতে পারে না। অবশেষে ওই পেয়াদারা একে অপরকে বলা বলি করছে, ভাইয়া এ কে? কি বীর না পয়গম্বর, সাধু না সন্ন্যাসী, কে? কত মার মারলাম, কিন্তু বদন হতে নাম তো ছাড়াতে পারলামই না। আবার মারতে মারতে ওকে মেরেও ফেলতে পারছি না। আর যতবার ওকে ওই কৃষ্ণ নাম ছাড়তে বলছি, ততবার কৃষ্ণ নাম যেন আমাদের এই বদনের সার হয়ে গেল। শাস্ত্র বলে এটা নামের দাহিকা শক্তি বাবা। কারণ আগুনের যেমন দাহিকা শক্তি আছে, আগুনে যদি আপনি হাত দেন, আপনি জেনেই দেন আর অজান্তেই দেন, ইচ্ছেই দেন আর অনিচ্ছাতেই দেন। আর একজন বালকই দিক আর বৃদ্ধই দিক, আগুন কিন্তু তার ক্রিয়াটা করবেই, হাতটাকে পোড়াবেই। এমনি কৃষ্ণ নামেরও একটা দাহিকা শক্তি আছে। শাস্ত্রে বলল, কৃষ্ণ গালি দিয়েও যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় জীবের একদিন মুক্তির কারণ। তার প্রমাণ স্বয়ং অজামিল।
কুলীন হিন্দু ব্রাহ্মণের ছেলে ছিল, পণ্ডিত ছিলেন, অনেক শাস্ত্রজ্ঞ ছিল, কিন্তু একটা দোষ ছিল। সবার তো সবকিছু ভালো থাকে না। অজামিলের দোষটা কি ছিল জানেন? মাঝে মাঝে একটু খারাপ পাড়ায় যাওয়ার অভ্যেস ছিল। আর সেখানে যেতে যেতে এক পতিতা, শূদ্রাণী পতিতার প্রেমে পড়ে যায় অজামিল, তাকে বিবাহ করে ঘরে আনে। সমাজপতিদের দ্বারা সমাজচ্যুত হয়। গ্রামের বাইরে মাঠের মধ্যে একটা বট বৃক্ষতলায় পাতার কুটির বেঁধে ওই পতিতাকে নিয়ে বসবাস করে। একদিন পতিতা বলে, দেখো আমি অত সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে তোমার হাত ধরে এসেছি কুড়ে ঘরে থাকবার জন্য নয়, আমার চাহিদা তোমায় পূরণ করতে হবে। বলে কোথায় পাবো, আমি সমাজচ্যুত, কেউ আমায় ডাকে না। বলে চুরি করো। এই দেখুন সঙ্গ দোষ। এই জন্য বলে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরক। এই শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিত অজামিল শেষে দাগি চোর হয়ে গেল। চুরিতেও যখন মন ভরছে না, এরপরে ডাকাতি। ধীরে ধীরে অজামিলের ঔরসে পতিতার গর্ভে 9টি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। তারা বড় হলো, তাদের নিয়ে ডাকাতের দল তৈরি করলেন অজামিল। অজামিলের নাম ডাক এত ছড়িয়ে গেল, আশেপাশে 7-8 গ্রামের মানুষ অজামিলের ভয়ে একেবারে তটস্থ। বাঘে গরু যেন এক ঘাটে জল খায়। ছোট ছোট বাচ্চারা যখন খেতে চায় না, ঘুমোতে চায় না, তাদের মায়েরা ভয় দেখিয়ে বলে সোজা বেটা নহি তো অজামিল আ যায়গা। এরকম ত্রাস অজামিল। কিন্তু এই যে শাস্ত্রে বলে কৃষ্ণ কৃপা জগৎময়, কিন্তু মহতের কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয়। অযোধ্যা থেকে এক রাম ভক্ত, তার নাম হলো রামদাস স্বামী, তিনি তার শতাধিক শিষ্যবর্গ নিয়ে বৃন্দাবন দর্শনে যাচ্ছেন, পরিক্রমায় যাচ্ছেন। আর যাবার সময় অজামিলের গ্রামের উপর দিয়ে যেতে হচ্ছে। অজামিলের গ্রামে পৌঁছতেই সন্ধে নেমে এসেছে। ভাবলো কোনো ভক্তের ঘরে যদি আজকের রাত্রিটা একটু বিশ্রাম করা যায়, দুটো প্রসাদের ব্যবস্থা হবে, সকালবেলা উঠে আবার যাত্রা করব। এই বলে এক যুবক পথ দিয়ে যাচ্ছিলেন, তাকে ডেকে বললেন, বাবা এই গ্রামে কোনো ভক্তের বাড়ি আমায় একটু দেখিয়ে দিতে পারবে? যুবক দুষ্টুমি বুদ্ধি থাকলে যা হয় আর কি, মনে মনে চিন্তা করলেন এমন ভক্তের বাড়িতে পাঠাবো সাধু বাবা, গিয়ে দেখো একবার কপালে কি উত্তম মাধ্যম জোটে। এই বলে বললে, হ্যাঁ হ্যাঁ পারবো না কেন। গ্রামের বাইরে ওই বট বৃক্ষতলায় দেখবেন একটা প্রাসাদ প্রমাণ বাড়ি, ওটা হলো অজামিল ভক্তের বাড়ি। শুধু গিয়ে বলবেন যে অজামিল ভক্ত বাবা বাড়িতে আছো, দেখবেন খাতির যত্ন কিরকম জোটে। সাধু সাদা মনে কাদা নেই, চলে গেছে। দরজায় কড়া নিয়ে ডাকলেন, অজামিল ভক্ত বাবা, অজামিল বাড়িতে আছো? ভাগ্যের বাড়িতে ছিল না। অজামিলের বউ গৃহের দ্বার উন্মুক্ত করে দেখছে শতাধিক সন্ন্যাসী সাধু দাঁড়িয়ে আছে তার বাড়ির সামনে। চমকে উঠলেন দেখে, সর্বনাশ, এক্ষুনি যদি বাড়ি চলে আসে আর এই সাধু যদি দেখে, সাধু দেখলে তো একবার দু চোখে দেখতে পারে না সাধু দেখে। কাছে গিয়ে বলেন যে সাধু বাবা আপনি অজামিলকে ভক্ত বলছেন কেন? বলে কেন বলবো না, একজন যে বলে দিলেন এটা অজামিল ভক্তের বাড়ি। বলে ভক্ত, ও তো কুখ্যাত দস্যু ডাকাত, সর্বনাশ, সাধু দেখতে পারে না। আপনি বিদায় হন এক্ষুনি, নইলে এক্ষুনি যদি এসে আপনাদের দেখে একেবারে মানে একাকার কাণ্ড হবে। মা একটু বিশ্রাম, আজকে রাত্রিটা দুটো প্রসাদের ব্যবস্থা। না 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 না, আমি পতিতা শূদ্রাণী, আমার ঘরে সাধু সেবা দেবার মতো কিছু নাই, যা আছে সব ডাকাতির ধন, তাই আমি আপনাকে সেবা দিতে পারবো না, আপনি আমায় ক্ষমা করুন। সাধু বাবা চলে যাচ্ছে, কি আর করবে। তখন পতিতা মনে মনে ভাবছে যে হায় হায়, এমন কুলে জন্মেছি, সাধু এলো আমার গৃহে, একটু প্রাণ ভরে সাধু সেবা করব, আমার কপালে সেটাও জুটলো না। হয়তো কোন জন্মের কোন সুকৃতিতে সাধুর চরণ ধুলি আমার গৃহে পড়লো, কিন্তু সাধু সেবা আমি করতে পারলাম না। তবে শুনেছি অন্নে নাকি দোষ হয়, কিন্তু শুকনো খাবারে নাকি দোষ নেই। তা যদি আটা দিই ঘর থেকে এনে, সাধু বাবা সাধু বাবা সাধু বাবা, হ্যাঁ মা, বলে ঘর থেকে আটা দিলে চলবে? যদি আপনি ওই বৃক্ষতলায় একটু বসে বসে নিজের মতো করে বানিয়ে নেন তাহলে খুব চলবে মা। এই ঘর থেকে আটা দিয়ে এনে দিয়েছে। সাধু বাবা রুটি বানিয়ে সকল শিষ্যদের নিয়ে সবে সেবায় বসতে যাবে, এমন সময় অজামিল এসে হাজির। আর বাড়ির সামনে এত সাধু দেখে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন অজামিল। কি ব্যাপার, এত সাধু কেন?
আর অজামিলের গলার আওয়াজ পেয়ে অজামিলের বউ ঘর থেকে বেরিয়ে এসে এই গলাটা নামিয়ে কথা বলে। ওদেরকে আমি থাকতে দিয়েছি এখানে। অজামিল সঙ্গে সঙ্গে চুপসে গেলেন। এই দেখেছেন 7-8 গ্রামের মানুষ যাকে দেখে ভয় পায়, সেও কাউকে ভয় পায়। আপনারা পান? বাবাদের বলছি, আপনারা পান ভয়? বাড়িতে বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন বাড়িতে গিন্নিকে ভয় পান না? সত্যি কথা বলবো, আমিও ভয় পাই। আরেকটি সত্যি কথা বলি, ভয় পাওয়া ভালো, কারণ তাতে সংসারে একটা বাঁধন থাকে। ভাগ্যিস অজামিল ভয়টা পেত। তাতে কি হলো জানেন? ওই যে অজামিল চুপ করে গেলেন, কোনো কথা বললেন না, সারা রাত্রি গেল, রাত্রি পোহালো, সকাল হলো, সাধু বাবা চলে যাবে। অজামিলকে ডেকে বললো, বাবা অজামিল, গৃহে সাধু সেবা হলো, দক্ষিণা দেবে না বাবা? আবার দক্ষিণা? অজামিলের বউ চাই সাধুর সঙ্গে এরকম ব্যবহার করে কেউ? তোমার কিসের অভাব আছে? সাধু দক্ষিণা চাইছে, দিয়ে দাও। অজামিল বললেন, কি দিতে হবে বলুন দক্ষিণা? বাবা আমি তো সর্বত্যাগী সন্ন্যাসী, ধন দৌলত টাকা পয়সা আমার দরকার নাই বাবা। আমি দক্ষিণা যেটা চাইবো সেটা কি জানো বাবা? আমি তো সাধু, দূরদর্শীও বটে। আমি লক্ষ্য করলাম যে তোমার স্ত্রী আবার গর্ভবতী, আর আমার দূরদর্শিতা দিয়ে আমি লক্ষ্য করলাম যে এবারও তোমার স্ত্রীর গর্ভে যে সন্তানটি আসছে সেটাও পুত্র সন্তান। তোমার এই পুত্রটি ভূমিষ্ঠ হবার পরে আমার দক্ষিণা স্বরূপ পুত্রটির নাম রেখো নারায়ণ। অজামিল কথা রেখেছিলেন, ছোট ছেলেটির নাম রেখেছিলেন নারায়ণ। যেদিন অজামিলের মৃত্যু শয্যা, সমন এসেছে অজামিলকে নিয়ে যেতে, তার দেহ থেকে আত্মাটাকে নিয়ে যাবার জন্য। মাথার গোড়ায় সমন বসে আছে, সমন মানে যমদূত বসে আছে। আর যমদূত মানে সমনকে দেখে যে অজামিল জীবনে কোনোদিন কারো ভয়ে কাঁদেনি, আজকে এই সমনকে দেখে অজামিল কেঁদে ফেলেছে। আর কেঁদে ফেলে বলছে, দাঁড়া রে সমন, আর কিছুক্ষণ, আমার কিছু কাজ আছে বাকি, আমার কিছু কাজ আছে বাকি। দাঁড়া রে সম, আর কিছু আমার কিছু কাজ আছে বাকি, আমার কিছু কাজ আছে বাকি। আমার আঙিনার মাঝে নারায়ণ বিরাজে, আমার আঙিনার মাঝে নারায়ণ বিরাজে, আমি একবার তারে ডাকি, দাঁড়া রে সমন, আর কিছুক্ষণ, আমার কিছু কাজ আছে বাকি, আমার কিছু কাজ আছে বাকি। নারায়ণ, নারায়ণ, আমার মৃত্যুকালে যাবার বেলায় আমায় একটু জল দে বাবা। ডাক পৌঁছে গেল বৈকুণ্ঠের নারায়ণের কানে। বৈকুণ্ঠে থেকে নারায়ণ বিষ্ণুদূত সাজিয়ে, রথ সাজিয়ে বিষ্ণুদূত পাঠিয়ে দিলেন, যাও অজামিলকে নিয়ে এসো। ওদিকে যমদূত তো আগে এসে বসে আছে। এখন বিষ্ণুদূতরা এসে বলছে, আমরা নিয়ে যাব বৈকুণ্ঠে ওকে, বিষ্ণু লোকে। যমদূতরা বলছে, না আমরা নেব জমালয়ে। জমে আর যমদূতে আর বিষ্ণুদূতে টানাটানি চলছে। অবশেষে যমদূতেরা বলছে, আচ্ছা বিষ্ণুদূত তোমরা দাবি করো কি করে বলো দেখি? ও বিষ্ণু লোকে যাবার মতো কি কাজ করেছে জীবনে? ভালো কাজ তো কিছু করেনি, তো কেন বিষ্ণু লোকে যাবে? সারা জীবন এত পাপ করেছে। বিষ্ণুদূতেরা বলছে, হ্যাঁ তোমাদের কথা মেনে নিচ্ছি, ও সারা জীবনে ভালো কিছু করেনি, অনেক পাপ করেছে, কিন্তু একটা কথা কি জানো,
শাস্ত্রে বলে একবার কৃষ্ণ নামে যত পাপ করে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। ওই মৃত্যুকালে আমাদের প্রভু নারায়ণের নাম করে ডেকেছে। যমদূতরা বলছে তোমাদের ভুল ধারণা, প্রভু নারায়ণকে ডাকেনি, ওর ছেলের নাম ধরে ডেকেছে, ছেলেকে ডেকেছে। বলে আরে বাবা ডাকুক না ছেলেকে, নামটা তো আমাদের প্রভু। এই দেখো নামের কি দাহিকা শক্তি। এই জন্যে আগেকার দিনে বাবা মায়েরা ছেলে মেয়েদের নাম রাখতো ঠাকুর দেবতার নামে, ভগবানের নাম। কৃষ্ণ, গোপাল, গোবিন্দ, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, এরকম ধরনের নাম হতো আগে। এখন আমরা মডার্ন মানুষ, তো ওসব নাম আমাদের কাছে ব্যাক ডেটেড। এখন আমরা আমাদের ছেলে মেয়েদের নাম রাখি হিটু, বান্টি, বিউটি, পাপাই। ছেলে বন্ধুদের সঙ্গে খেলা করছে, মা ছেলেকে ডাকছে পাপাই পাপাই, দিন রাত ঘরে পাপ ডাকছে, ডেকে ডেকে পাপা। তো দিন রাত যে ঘরে পাপ ডেকে আনছে, তার ঘরে পুণ্য আসে কোত্থেকে বলুন দেখি। হরে কৃষ্ণ। এই জন্য নাম তুমি হেলায় করো আর অবহেলায় করো, নাম তার দাহিকা শক্তি প্রকাশ করবেই করবে। শাস্ত্রে বলেছে কৃষ্ণ গালি দিয়েও যদি করে কেউ কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় জীবের একদিন মুক্তির কারণ। সংকীর্তন যোগ্য মাঝে কেউ যদি করে কৃষ্ণ আরাধন, সেই সে সুমেধা পায় আমার শ্রী কৃষ্ণের চরণ। আর সেই সে সুমেধার কুবুদ্ধি সংশয়, তাই সর্বযোগ্য হতে কৃষ্ণ নাম যোগ্য সার। হরি বল হরি বল। অতএব ওই পেয়াদারাও যখন একে অপরে বলা বলি করছে, ভাইয়া যতবার আমরা ওকে কৃষ্ণ নাম ছাড়তে বলছি, ততবার যেন কৃষ্ণ নাম আমাদেরই বদনে সার হয়ে গেল। কিন্তু এইভাবে তো হবে না। কাজী সাহেব আদেশ করেছে ওর বদন থেকে নাম ছাড়াতে হবে, তা তো পারলাম না। তারপরে বলেছিল নাম যদি না ছাড়ে মারতে মারতে মেরে ফেলতে হবে, তাও পারলাম না। 3 নম্বর আদেশ ছিল যদি মারতে না পারিস তাহলে আমার হাতে তোদের মরতে হবে। এখন তো অঘরে প্রাণ যায় ভাই আমাদের, কি করি ও ভাইয়া? একটা কাজ করব, চলো ওর কাছে প্রার্থনা করি। আমরা সবাই মিলে ওর কাছে করজোড়ে প্রার্থনা করি। এই সবাই মিলে তখন করজোড়ে বলছে, হে বাবা পীর, হে বাবা পয়গম্বর, নাকি তুমি সাধু না সন্ন্যাসী বাবা, আমরা কিছু জানি না, তুমি যেই হও না কেন, কত মার মারলাম তোমাকে, তুমি তো মরলে না, কিন্তু তুমি যদি না মারো তাহলে আমরা যে মরি। হরিদাস বললে, হারেশ বললেন, ও আমি মরলে বুঝি তোমরা বাঁচো? আমি মরলে যদি তোমরা বাঁচো তাহলে আমি মরি, তবে আমি মরে গেলে আমার হয়ে একটা কাজ করে দেবে বাবা তোমরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আমাদের জন্য মরতে পারবে আর আমরা তোমার জন্য একটা কাজ করতে পারবো না। বলো কি করতে হবে? বলি কি, আমি মরে গেলে না আমার এই দেহটা তোমরা যেন পুড়িয়েও ফেলো না, আবার কবরও দিও না। তাহলে কি করব? এই যে পতিত পাবনী গঙ্গা, ওই গঙ্গার জলে আমায় তুমি ভাসিয়ে দিও। বলে বেশ বেশ বেশ, তাহলে তুমি মরো। সঙ্গে সঙ্গে হরেশ নির্বিকল্প সমাধিস্থ হলেন, দেহটা বসে রইল ওখানে, আত্মাকে পরমাত্মার সঙ্গে বিলীন করে দিলেন। শ্বাস বইছে না, চোখের পলক পড়ছে না। পেয়াদারা ভাবলেন বুঝি হারেশ মারা গেছে, ধরাধরি করে ফেলতে যাবে এমন সময় দাঁড়ান। কাজী সাহেবকে খবরটা আগে দিতে হবে, আগে ফেলে লাভ নেই, চল গিয়ে কাজী সাহেবকে খবরটা দিই। এই পেয়াদারা ছুটতে ছুটতে এলেন, হুজুর হুজুর কাফেরটা মারা গেছে, হুজুর কাফেরটা মারা গেছে। ও তাহলে ওকে কবর দিয়ে দাও। হুজুর এতক্ষণ আপনার সব কথা শুনেছি, এবারে আপনার কথা মানতে পারছি না। আমার কথার অবাধ্য হবে? হব না। আপনি অবাস্তব কথা বললে তো মেনে নিতে পারি না। ওকে আমরা কবরটা দিই কি করে? ও হিন্দু ব্রাহ্মণের ঘরে জন্মেছে। তাহলে ঠিক আছে, একটা কাজ করো, হিন্দু মতে ওকে শ্মশানে পুড়িয়ে দাও। বলে তাও সম্ভব নয়, কারণ হিন্দুর ঘরে জন্মালেও পালিত হয়েছে মুসলমানের ঘরে, ওকে শ্মশানে পোড়ানো যাবে না।
তাহলে করবেটা কি ওকে? বলে হুজুর একটা বুদ্ধি দেব। বলি সাপও মরবে, লাঠিও ভাঙবে না। বলে কি? গঙ্গার জলে ভাসিয়ে দিই। বলে দাও, তাই দাও। এই সবাই মিলে ধরাধরি করে হারেসের দেহটা যখন গঙ্গার জলে ভাসিয়ে দিলেন, দেহটা গঙ্গার জলে ভাসতে ভাসতে চলেছে, আর বদনে উচ্চারণ হচ্ছে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। কৃষ্ণ 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 গে, কৃষ্ণ 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 গে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। কৃষ্ণ 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 গে, কৃষ্ণ 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 গে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। কৃষ্ণ 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 গে, কৃষ্ণ 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 গে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। কৃষ্ণ তাই গৌর হরি বল। কৃষ্ণ 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 গে, ভাসিতে ভাসিতে দেহ শান্তিপুরের ঘাটেতে যাইল। পুরের ঘাটিতে আইল, শান্তিপুর পুরন্দর অদ্বৈত প্রভু সেথায় স্নানরত ছিল। রত ছিল, শান্তিপুরের ঘাটে অদ্বৈত ঠাকুর স্নান করছে, আর দেখলেন দূর থেকে একটা মরা ভেসে আসছে, কিন্তু মরাটার বদনে কৃষ্ণ নাম উচ্চারণ হচ্ছে। অদ্বৈত প্রভু মনে মনে চিন্তা করলেন, এই মরা তো যে সে মরা নয়। অতএব যেই মরাটি ঘাটের তীরের কাছাকাছি এসেছে, সঙ্গে সঙ্গে অদ্বৈত প্রভু ধরাধরি করে ঘাটের তীরে হারেসের দেহটা তুললেন। বদন পানে চেয়ে কিঞ্চিত হাস্য প্রদান করে অদ্বৈত প্রভু সঙ্গে সঙ্গে ওই হারেসের শ্রবণে বদন দিয়ে ওই শ্রবণ বলে ওই শ্রবণ মূলে দিল কৃষ্ণ না দিল কৃষ্ণ নাম। চেতন পাইয়া কহে চেতনে পাইয়া কহে, কোথায় ঘনশ্যাম। কোথায় ঘনশ্যাম, কোথা গেল, কোথা গেল? এই তো ছিল, এই তো ছিল। দেখা দাও, দেখা দাও। হরি মন বোঝায় লুকালে কোথায়, আমি ভবে একা দাও হে দেখা, আমি ভবে একা দাও হে দেখা, পরাণ সখা রাখো পা। হরি মন বোঝায় লুকালে কোথায়, হরি মন বোঝায় লুকালে কোথায়। দেখা দাও, দেখা দাও, একবার কৃপা করে দেখা দাও। তোমার অদর্শনে যে প্রাণে মরি, একবার দেখা দাও। অদ্বৈত ঠাকুর ছুটে গিয়ে হারেসকে ধরলেন। হারেসকে যেমনই স্পর্শ করেছে, অমনি হারেস চমকে উঠলেন। অঙ্গে যেন কেমন শিহরণ দিয়ে যেন অষ্টসাত্ত্বিক ভাব উদয় হয়ে গেল হারেসের। কে আপনি? স্পর্শ করা মাত্র আমার এমন অনুভব হচ্ছে কেন? ওগো, আমি তো তোমার বদনে কৃষ্ণ নাম দিলাম। আমায় তুমি চিনতে পারছো না?
কতদিন যে তোমার আশা পথে নয়ন দিয়ে বসে আছি, এতদিনে তোমার আসবার সময় হলো। আরে আছাড় খেয়ে পড়লেন অদ্বৈত প্রভুর চরণ, চরণ দুটো জড়িয়ে ধরে বললেন, আপনি আমার শ্রবণে কৃষ্ণ নাম দিয়েছেন, তাহলে আপনি তো আমার দয়াল শ্রী গুরুদেব। এতদিন আমার এই দেহটা অশুদ্ধ ছিল, আজ আপনি কৃষ্ণ নাম দিয়ে এই দেহটাকে আমায় শুদ্ধ করে দিয়েছে। হৃদয় মন্দিরে নাম রূপী বিগ্রহকে আপনি প্রতিষ্ঠা করে দিয়েছেন। এতদিনে আমার জন্ম সার্থক হলো, আমি আপনার কাছে পেলাম কৃষ্ণ নাম। কি নাম তোমার? আগে সবাই আমায় হারেশ বলে ডাকে, তবে শোনো, আজ থেকে তুমি আর হারেশ নও। তোমার কর্ণে আমি হরি নাম দিলাম, আজ থেকে তুমি হলে হরির দাস, তাই আমি তোমার নাম দিলাম হরিদাস। যাও ভজন করো, তুমি ভজন সিদ্ধ হয়ে তুমি হও নামাচার্য। গুরুদেব, কবে তার দেখা পাবো? আমি যে তার আশা পথে নয়ন দিয়ে বসে আছি, কবে তার কৃপা পাবো? ও নাম আশ্রয় আর মূল প্রাপ্তির বিষয়। আশ্রয় লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারো। এই যে তুমি আশ্রয় করেছ, জপিতে জপিতে নাম, নাম উচ্চারণ করতে করতে, নাম জপতে 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 একদিন তোমার নামের কৃপা হবেই হবে। চলে যাও বেনাপোলের জঙ্গলে গিয়ে ভজন কুটির বেঁধে তুমি সেখানে ভজন করো। গুরুদেবের আদেশে বেনাপোলের জঙ্গলে এলেন হরিদাস। বর্তমানে এই বেনাপোলের জঙ্গলটা বাংলাদেশের মধ্যে পড়ে গেছে। তখনকার দিনে এখন এটি উত্তর 24 পরগনা জেলার মধ্যে ছিল। বনগা থেকে মাত্র 5 কিলোমিটার দূরে বেনাপোল। এখন ওটা বর্ডার হয়েছে বাংলাদেশের যাওয়া স্থলবন্দরের মধ্যে সবচাইতে বড় বন্দর ওঠে। সেই বেনাপোলের জঙ্গলে ভজন কুটির বেঁধে হরিদাস ভজন করেন। সারাদিনে 3 লক্ষেরও বেশি কৃষ্ণ নাম না করে তিনি জলগ্রহণ করেন না। আর হরিদাসের সেই ভজন দর্শন করবার জন্য খবরটা ধীরে ধীরে যখন গ্রামে রটে গেছে, সবাই ছুটছে হরিদাসের জন্য। কেউ ফল নিয়ে যায়, কেউ হয়তো তন্ডুল নিয়ে যায়, হরিদাসকে দর্শন করে, তার ভজন সিদ্ধ দেহটা দর্শন করে, তার বদনে কৃষ্ণ নাম শুনে তারা অবাক হয়ে তাকিয়ে থাকে হরিদাসের পানে। আর হরিদাস সকলকে উদ্দেশ্য করে বলে, শোনো গায়ের নরনারী, আমার কথা শোনো, আমায় ঘিরিয়া তোমরা দাঁড়ায়েছ কেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নারীকে জানি রে মা, ঐশ্বর্যকে মাটি, ঐশ্বর্যকে মাটি, সদা সত্য উচ্চারিবে এই কথা খাঁটি, এই কথা খাঁটি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই রূপে উদ্ধারিবে নাম করো ভক্তি ভরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। আচ্ছা সবাই মিলে একবার বলো দেখি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে তাই গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলবে না, চলবে না, চলবে না, আমার রাজত্বে বৈষ্ণবগিরি চলবে না। আমি রাজা রামচন্দ্র খা, আমি হলাম শাক্ত, আর আমার রাজত্বে কিনা বৈষ্ণবগিরি? তাহলে আমার সকল প্রজা যে বৈষ্ণব হয়ে যাবে, এর একটা বিহিত করতে হবে। বিনাপোলের জমিদার রাজা রামচন্দ্র খা তিনি ছিলেন শাক্ত। তিনি এই হরিদাসের খবর পেয়ে মনে মনে এত রেগে গেলেন যে এই সাধুকে, এই বেটাকে এই আমাদের জঙ্গল থেকে বিতাড়িত করতেই হবে। হরিবল, কি করে বিতাড়িত করা যায়, কি করে করা যায়? পেয়ে গেছি। দেবরাজ ইন্দ্র যেমন করে মেনকাকে পাঠিয়ে বিশ্বামিত্রের ধ্যান ভেঙেছিল, তেমনি আমার কাছে আছে লক্ষ হীরা। এই লক্ষ হীরাকে পাঠিয়ে আমি ওই সাধুকে ভণ্ড বলে প্রমাণ করব। এই লক্ষ হীরা কে জানেন? লক্ষ হীরার আসল নাম হলো হীরাবাই। ইনি একজন বাইজি ছিলেন, বিখ্যাত বাইজি তখনকার দিনে। লক্ষ হীরা নাম কেন হয়েছিল এর? মানে তখনকার দিনে হীরাবাইয়ের গান শুনতে হলে আর নাচ দেখতে গেলে তাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা যৌতুক দিতে হতো। এই যে যেহেতু 1 লক্ষ স্বর্ণ মুদ্রা তাকে দিতে হতো, এই জন্য তার নাম হয়েছিল লক্ষ হীরা। সেই লক্ষ হীরা তখন রাজা রামচন্দ্র খায়ের বাগান বাড়িতে রাজামশাইকে গান শুনিয়ে আনন্দ দিতেন। রাজা রামচন্দ্র খা লক্ষ হীরাকে তলব করলেন। লক্ষ হীরা ধীরে ধীরে রাজ দরবারে এসে উপস্থিত। মহারাজ, আমায় ডেকেছেন? এসো লক্ষ হীরা, এসো। তুমি তো জানো লক্ষ হীরা, আমি হলাম শাক্ত, আর আমার রাজত্বে কিনা বৈষ্ণবগিরি চলছে। তুমি নিশ্চয় শুনেছ যে আমাদের জঙ্গলে এক সাধু এসেছে, সে নাকি কৃষ্ণ নাম দিয়ে জগৎকে প্রেমে মাতিয়ে দিচ্ছে। এই যদি চলতে থাকে আমার সকল প্রজারা যে সবাই বৈষ্ণব হয়ে যাবে। একটা বিহিত করতে হবে লক্ষ হীরা। তুমি পারবে না ওই সাধুকে ভণ্ড বলে প্রমাণ করতে? লক্ষ হীরা বললেন, কেন পারবো না মহারাজ? আমার আছে সুর, আমার আছে নৃত্য, আমার আছে রূপ। আপনি আমায় 3 দিন সময় দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, এই 3 দিনের মধ্যে আমি যদি সাধুকে ভণ্ড বলে প্রমাণ করতে না পারি, তাহলে আমার নাম ওই লক্ষ হীরা নয়। এই রাজা রামচন্দ্র খায়ের কাছ থেকে 3 দিন সময় নিয়ে লক্ষ হীরা প্রথম রাত্রিতে, মানে প্রথম দিনের ওই রাত্রিতে একেবারে রাজ বেশে ভূষিতা হয়ে হিরে জহরত মণি মুক্ত ঝলমল ঝলমল করছে সমগ্র অঙ্গে, লক্ষ হীরা সেজে গুজে এলেন হরিদাসের ভজন কুটিরে। হরিদাস তখন নামের মালা হাতে করে হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে। লক্ষ হীরা হরিদাসের ভজন কুটিরে এসে হরিদাসকে প্রণাম জানিয়ে বললেন, প্রণাম ঠাকুর, আমি এসেছি। তুমি এসেছো মা? বসো বসো বসো। মাগো, ব্রত নিয়েছি 3 লক্ষ নাম না করে জলগ্রহণ করব না। আমার তো নামের সংখ্যা পূরণ হয়নি। তুমি বসো, আমার নামের সংখ্যা পূরণ হোক, আমি নিশ্চয় তোমার কথা শুনব। হরিদাস লক্ষ হীরাকে বসিয়ে রেখে নামের মালা হাতে রেখে করে কৃষ্ণ নাম গাইছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চমকে উঠেছে হরিদাস, লক্ষ্য হীরা। কিচির মিচির করে পাখি ডেকে উঠেছে, তাহলে কি রাত্রি প্রভাত হয়ে গেল? কে গো তুমি সাধু? সারাটা রাত্রি আমায় এখানে বসিয়ে রেখে তুমি হরিনাম গেয়ে কৃষ্ণ নাম গিয়ে রাত্রি প্রভাত করে দিলে, আর আমি মন্ত্রমুগ্ধের মতো তোমার সামনে বসে বসে তোমার বদনের কৃষ্ণ নাম শুনলাম। কে তুমি? ঠিক আছে, আমার নাম লক্ষ্য হীরা, আমিও ছাড়ার পাত্রী নই। আমি আজ রাত্রিতে আবার আসবো তোমার কাছে, দেখবো তুমি কেমন করে আমার সঙ্গে কথা না বলে থাকতে পারো। সেদিন রাত্রিতে আবার এসেছে লক্ষ্য হীরা, আবার হরিদাসের কাছে এসে বললে, ঠাকুর সাধু আমি এসেছি। তুমি এসেছো মা? কালও তো এসেছিলে, কিন্তু কি করব বলো, ব্রত যে নিয়েছি 3 লক্ষ নাম না করে জলগ্রহণ করব না। কাল আমি তোমার সঙ্গে কথা বলতে পারিনি মা, আজ তুমি বসো, আমি কথা দিচ্ছি আজ আমার নামের সংখ্যা পূরণ হোক, আমি নিশ্চয় তোমার সাথে কথা বলবো আজকে। আবার লক্ষ্য হীরা বসে রইলেন, হরিদাস নামের মালা হাতে করে গাইছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। তাই গৌর হরি বল। হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। চমকে উঠেছে লক্ষ্য হীরা আবার। এ কি? আজও নিশি প্রভাত হয়ে গেল। তুমি কে গো সাধু? কত রাজা মহারাজা রথী মহারথী আমার গান শুনবার জন্য আর আমার রূপ দেখবার জন্য, আমার নৃত্য দেখবার জন্য হা করে বসে থাকে, আর আমি নিজে যেচে তোমার কাছে এলাম দুটো রাত্রি। তুমি কোথাকারকে লেংটি পড়া সাধু, একবার আমার পানে ফিরেও চাইলে না। সারা রাত্রি বসে আমাকে এখানে তুমি নয়ন মোদে
কৃষ্ণ নাম করে গেলে? বেশ, তবে শোনো সাধু, আমার নাম লক্ষ্যহীরা। আমি রাজা রামচন্দ্র খায়ের কাছ থেকে 3টি রাত্রি চেয়ে নিয়েছি, এখনো একটা রাত্রি আমার হাতে আছে। আজ রাত্রিতে আমি আবার আসবো তোমার কাছে, আর আমি কথা দিচ্ছি মাটিতে দাঁড়িয়ে, আজ রাত্রিতে হয় তুমি আমার হবে, নইলে আমি তোমার হব। সেদিন রাত্রিতে লক্ষ্যহীরা আবার এলেন হরিদাসের ভজন কুটিরে, তবে আজ আর রাজবেশে নয়, হিরে জহরত মণি মুক্ত বেনারসি এসব নয়। কারণ হরিদাসের এই লক্ষ্যহীরা মনে মনে চিন্তা করলেন, তো লেংটি পরা সাধু, এইসব বেশের মর্যাদাটা দিতে পারছে না। এই যে সাজ, এই বেশভূষা, এগুলোর মর্যাদা ও বোঝে না। ও যা ভালোবাসে আমাকে তাই পড়তে হবে, এই বলে সেদিন কি করেছে জানেন? একটা সাদা থান পরেছে, দাদর সঙ্গে তিলক করেছে, কণ্ঠে তুলসীর মালা পরেছে, একেবারে বৈষ্ণবী বেশে লক্ষ্যহীরা হরিদাসের ভজন কুটিরে এসে উপস্থিত। আর হরিদাস তখন নামের মালা হাতে করে তুলসী মঞ্চকে প্রদক্ষিণ করে বদন ভরে গাইছে, হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ লক্ষ্যহীরা এসে কোনো কথা বললেন না, তিনি অমনি হরিদাসের সম্মুখে দাঁড়িয়ে শুরু করে দিলেন তাদের মধুর কণ্ঠের সঙ্গীত, তার সেই অপূর্ব নৃত্য। লক্ষ্যহীরা গাইলেন, সাধুজি সাধুজি গো একটিবার নয়ন মেলে দেখো আমার, সাধুজি গো একটিবারে নয়ন মেলে দেখো আমার। ওগো সাধুজি গো একটিবার নয়ন মেলে দেখো আমার, সাধুজি গো একটিবারে নয়ন মেলে দেখো আমার। তুমি কত সুন্দর সাধুজি, তুমি কত সুন্দর, দিলেটা কমিয়ে দাও একটু, হ্যাঁ বেশি হয়ে গেছে, একটু কমিয়ে দাও। তুমি কত সুন্দর তাও কি জানো না, সাধুজি তুমি কত সুন্দর তাও কি জানো না, তোমায় দেখে নয়ন মুগ্ধ আমার, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সাধুর নাম কেন আমার কণ্ঠে? না, ঠিক হচ্ছে না। আমি যেন আমাকে ঠিক করে গাইতে হবে, আজকে আমাকে জিততেই হবে। লক্ষ্যহীরা আবার গাইছে, আমায় নিয়ে খেলা করো, সাধুজি আমায় নিয়ে খেলা করো, ওগো দিবা বিভাবরী, আমায় নিয়ে খেলা করো বিভাবী ভাবরী। আমায় দেখে তোমার সাধন ভজ, আগা দেখে তোমার সাধন ভজ, আমায় দেখে তোমার সাধন ভজ,
সার্থক হবে সবে। হরে কৃষ্ণ হরে না, বারবার কেন ওই সাধুর নাম আমার কণ্ঠে? তাহলে কি আমি সাধুর হতে চলেছি? এই লক্ষ্যহীরা, না না না, আমাকে হারলে চলবে না। আমার নাম লক্ষ্যহীরা। আমি আবার গাইবো, আমায় নিয়ে খেলা করো, ওগো দিবা বিভাবরী, ওগো আমায় নিয়ে খেলা করো বিভাবী ভাবরি। আমায় দেখে তোমার সাধন ভজন সার্থক হবে সবে। হরে কৃষ্ণ হরে। বারবার কেন ওই নাম আমার কণ্ঠে? বারবার কেন ওই নাম আমার কণ্ঠে? অন্তর থেকে কে যেন বলে উঠলেন, ওরে লক্ষ্যহীরা, অনেক জন্মের পুণ্য ফলে ওই নাম বদনে উচ্চারণ করা যায়। একবার যখন বলেছিস তাহলে প্রাণ ভরে বল না। লক্ষ্যহীরা নিজের অজান্তেই বলে ফেললেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আছাড় খেয়ে গিয়ে বললেন লক্ষ্যহীরা হরিদাসের রাতুল রাঙা চরণে, ঠাকুর ঠাকুর আমায় ক্ষমা করো, ঠাকুর আমায় ক্ষমা করো, আমি পতিতা, আমি পতিতা, তোমার চরণে আমায় ঠাঁই দাও। ওঠো মা ওঠো। কে বলে তুমি পতিতা? কে বলে তুমি গণিকা? কৃষ্ণ নামকে যারা আশ্রয় করে তাদের কি আর কোনো জাত থাকে গো? তার পরিচয় একটাই হয়, সে হলো বৈষ্ণবী। মাগো, আমি 3 দিন আগেই রাজা রামচন্দ্রের কারসাজি অন্তরে জানতে পেরেছিলাম। আমি জেনে এই জঙ্গল ছেড়ে চলে যেতেই পারতাম, কিন্তু আমি যাইনি। কেন জানো? কারণ এই বন্ধা ভূমিতে ফসল ফলাবো বলে, গণিকাকে বৈষ্ণবী করব বলে আমি যাইনি মা। অতএব আজ থেকে তুমি কৃষ্ণ নাম আশ্রয় করলে। মাগো, বড্ড মায়ায় পড়ে গেছি আমি। এই ভজন কুটিরটার বড্ড মায়ায় পড়ে গেছি। কিন্তু এত মায়া তো ভালো নয়। আমাকে যে মায়া মুক্ত হতে হবে। তাই আজ থেকে এই ভজন কুটিরের দায়িত্ব আমি তোমায় দিয়ে দিলাম। ভজন কুটিরের দায়িত্ব তুমি গ্রহণ করো এবং প্রাণ ভরে কৃষ্ণ নাম করো, তার চরণে নিজেকে সমর্পণ করো। দেখো যেন কোনো কিছুর বিনিময়ে এই কুটিরের সম্মান নষ্ট না হয়। আমি একটু যাই তার সন্ধানে। অনেকদিন গুরু দর্শনও হয় না, একটু গুরুদেবের দর্শনও হবে। আর শুনেছি সে নাকি এসেছে, যদি তার দেখা পাই। গণিকা লক্ষ্যহীরা হইলেন পরম মহান্তি, পরম মহান্তি। কোটি কোটি ভক্ত তারে দর্শনে জানতি। আর এদিকে হরিদাস নামের মালা হাতে করে তিনি চললেন পরমেশ্বরের সন্ধানে। বদন ভরে গাইছেন, ওরে গোলকের হরি, গৌর হরি রূপে নাকি এসেছে নদিয়ায়, তোরা দেখবি যদি তোরা আয় সকলে নয়ন ভরে, দেখবি যদি তোরা আয় সকলে জগৎবাসী, দেখবি যদি
হরি রূপে নাকি এসেছে নদিয়া দেখবি যদি তোরা আয় সকলে জগৎবাসী দেখবি যদি যায় তার রাধা প্রেমে গড়া তনু অন্তরে তার ব্রজের কানু রাধা প্রেমে গৌরা তনু অন্তরে গান ব্রজের কানু সদা হরি হরি বলে নদীয়ার পথে নেচে যায় আই সকলে জগৎবাসী দেখবি যদি তোরা আই সকলে জগৎবাসী দেখবি যদি এই বলতে বলতে হরিদাস শান্তিপুরে এসে গুরু দর্শন করে গুরুদেবের শ্রীচরণে প্রণাম করে ফুলিয়ার কৃত্তিবাসে শ্রীপাঠে গিয়ে কিছুদিন বাস করছেন হরিবল। আর যখনই ওই কৃত্তিবাসের শ্রীপাঠে এসেছেন সেখানে কৃত্তিবাসের শ্রীপাঠের ঠিক পাশে একটা গুফা ছিল। সেই গুফার মধ্যে বসে বসে হরিদাস হরিনাম করেন। খবরটা ধীরে ধীরে রটে গেল যে ওই হরিদাস নামে এক সাধু সেই কৃত্তিবাসের শ্রীপাঠে গুফার মধ্যে বসে বসে নাকি হরিনাম করেন। ভক্তের সমাগম হতে লাগলো আর ভক্তগণ এসে দেখলেন এ তো সেই হরিদাস যাকে গোড়ায় কাজী মেরে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল, সে আবার বেঁচে উঠেছে। হ্যাঁ, এই সবাই মিলে বলতে লাগলেন যে মরা হরিদাস বেঁচে উঠেছে, মরা হরিদাস বেঁচে উঠেছে, মরা হরিদাস বেঁচে উঠেছে। তখনই এই পথ দিয়ে যাচ্ছিলেন মুলুকপতি গোড়ায় কাজী। তারা যখন এই গোড়ায় কাজী যখন ওই চিৎকার শুনতে পেলেন যে মরা হরিদাস বেঁচে উঠেছে, মরা হরিদাস বেঁচে উঠেছে, চিন্তা করলেন কে রে বাবা এই হরিদাস আবার যে মরে গিয়েও বেঁচে উঠেছে, একবার দেখে আসি তো। গোড়ায় কাজী ছুটতে ছুটতে ওই গুফার পাশে এসে দেখছে এ হলো সেই হারেস যাকে পান্ডুয়ার 22 বাজারে পেয়াদারা মেরে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল, আর সে এখানে বসে বসে হরিনাম করছে। এই গোড়ায় কাজীর ভ্রম ভেঙে গেল, ভুল ভেঙে গেল। আছাড় গিয়ে খেয়ে গিয়ে পড়লেন হরিদাসের রাতুল রাঙা চরণে, চরণ দুটি জড়িয়ে ধরে বললেন আমি তোমায় চিনতে পারি না, আমি বুঝতে পারি না, আমায় তুমি ক্ষমা করে দাও। হরিদাস বলেন ক্ষমা তো আমি তখনই করেছি, কারণ জগতের জীব দেখবেন মার খাওয়ার পরে তারপরে ক্ষমা করে। ধরুন আমাকে যদি কেউ মারে, ও ধরুন আমাকে মারলো, তার পরক্ষণে আমার কাছে এসে বললো দাদা ভুল করে তোমায় মেরে ফেলেছি, তুমি আমায় ক্ষমা করো। ঠিক আছে যা ভাই, ভুল করেছিস, ক্ষমা করলাম। কিন্তু হরিদাস বলছে আমি মার খাওয়ার আগেই আমি ক্ষমা করে বসে থাকি, অতএব তোমার তো কোনো দোষ নাই, ক্ষমা তো আমি করেই দিয়েছি তখন। তাহলে শোনো হরিদাস, আমি হলাম মুলুকপতি, আমি গোড়ায় কাজী, আমি মাটিতে দাঁড়িয়ে আজকে তোমায় আদেশ করছি যত্র তত্র করিবে তুমি কীর্তন বিলাস, কীর্তন বিলাস ওরে আজ্ঞা তোমার প্রতি শুনো হরিদাস, তুমি যত্র তত্র কীর্তন করবে, কেউ তোমায় আর কখনো বাধা দেবে না, এটা আমি মুলুকপতি গোড়ায় কাজী আমি আদেশ করে গেলাম আজ থেকে তোমার। হরিবল। গুফার পাশে ছিল একটি উইয়ের ঢিপি, সেখানে বাস করতে একটি বিষধর সর্প। সর্পটি এত গজড়াতো যে তার গর্জনে ভক্তরা ওখানে সাহস করে আসতে পারতেন না। একদিন হরিদাস সর্পটিকে বললেন হ্যাঁ রে, তুই তো অনেকদিন আমার সঙ্গ করলি, কিন্তু এই দেখ তুই এখানে আছিস বলে ভক্তরা এখানে আসতে পারে না, তাদের একটু আসার সুযোগ করে দে, তুই এবার একটু এখান থেকে যা। সাপটা কিছুক্ষণ হরিদাসের বদন পানে চেয়ে থেকে ধীরে ধীরে ওই স্থান ত্যাগ করে চলে গেলেন। অগণিত ভক্তের সমাগম হলো। ওই গুফার মধ্যেই হরিদাস মায়া মুক্ত হয়েছিলেন, কারণ দশ মহাবিদ্যা মহামায়া তিনি ষোড়শী যুবতীর রূপ ধরে তিনি বিবস্ত্রা হয়ে হরিদাসকে পরীক্ষা করতে এসেছিলেন।
কিন্তু হরিদাসকে টলাতে পারেননি মহামায়া। মহামায়া আশীর্বাদ করে দিয়েছিলেন যে হরিদাস তুমি হলে মায়া মুক্ত। ওই গুফার মধ্যে হরিদাস মায়া মুক্ত হয়েছিলেন। এবার সেই গুফাতে বসে বসে হরিনাম করে, কৃষ্ণ নাম করে। আর ওদিকে আমার সর্বাঙ্গ সুন্দর মদন মোহন, সর্বাঙ্গ সুন্দর মদন মোহন, বসিয়াছেন মহাপ্রভু আমার কমল লোচন। বসিয়াছে মহাপ্রভু কমল লোচন, মনে মনে চিন্তা করে, চিন্তা করে, চিন্তা করে আর নয়ন জলে ভাসে। মনে মনে চিন্তা করে, চিন্তা করে আর নয়ন জলে ভাসে। মনে মনে চিন্তা করে, চিন্তা করে আর নয়ন জলে ভাসে। আমার ভাবনিধি গৌর সুন্দর, চিন্তা করে আর নয়ন জলে ভাসে। আমার ভাবনিধি গৌর সুন্দর, চিন্তা করে আর নয়ন জলে ভাসে। ভাবনিধি তাই গৌর হরিবল। আর নয়ন জলে ভাসে, ভাবনিধি গৌর চিন্তা করে আর নয়ন জলে ভাসে। মনে মনে চিন্তা করে। নিত্যানন্দ গিয়ে আমার গৌর সুন্দরকে বলছে, ভাই কি হয়েছে তোর, এমন করে চিন্তিত কেন, কেন কাঁদছিস? দাদা সে যে এসেছে, কে কত মার খেয়েছে, তবে আমি যেতে চেয়েছিলাম, তার কাতর আহ্বান আমাকে তার কাছে পৌঁছতে দেয়নি। চলো যাই, একবার তাকে নিয়ে আসি। এই বলে গৌর সুন্দর ভক্তগণ সমাবৃত হয়ে তিনি অমনি ওই নবদ্বীপ থেকে শ্রীবাসঙ্গন থেকে খোল করতাল সহযোগে কীর্তন করতে করতে নদিয়ার পথ ধরে শান্তিপুর হয়ে অদ্বৈত প্রভুকে সঙ্গে নিয়ে ফুলিয়ার কৃত্তিবাসে এসে উপস্থিত। হরিদাসের সম্মুখে যেমন এসে দাঁড়িয়েছে, হরিদাস প্রভু তুমি এসেছ, এতদিনে তোমার আসার সময় হলো। আমি তো তখনই আসতে চেয়েছিলাম হরিদাস, কিন্তু তোমার কাতর আহ্বান যে আমায় আসতে দেয়নি। জানো তো, পাষণ্ডরা যখন তোমায় বেত্রাঘাত করছিল, আমি তখন সুদর্শনকে আহ্বান করেছিলাম, কিন্তু তোমার ওই কাতর আহ্বান সুদর্শনকে আমার কাছে আসতে দেয়নি। তুমি কি ভাবছো ওরা তোমায় মেরেছে? ওরা যতগুলি বেত্রের আঘাত তোমার অঙ্গে করেছে, প্রত্যেকটি আঘাত যে আমি আমার নিজের অঙ্গে গ্রহণ করেছি। বিশ্বাস না হয় চেয়ে দেখো, এখনো সেই আঘাতগুলি আমার অঙ্গে লেগে আছে। হরিদাস প্রভুর চরণতলে আছাড় খেয়ে পড়লেন, চরণ দুটো জড়িয়ে ধরে বললে, প্রভু দয়া করে তোমার চরণে আমায় ঠাঁই দাও। মহাপ্রভু বললেন, হরিদাস চরণে নয়, তোমার জন্য যে হৃদয়টা বহুদিন ধরে খালি হয়ে আছে, এসো আমার বক্ষে, এসো আমার হৃদয়ে, এসো। গাঢ় আলিঙ্গনে প্রভু, আলিঙ্গনে প্রভু হরিদাসের কইলা বক্ষ, কইলা বক্ষ, হরি 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 বলে হরি বলে সকলেই হইলেন মত্ত, সকলেই হইলেন মত্ত। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবে মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবে মিলে হরি হরি বলো। গৌর হরি বল। এবার সবাই মিলে একটু বলি নাকি? সবাই উঠে দাঁড়ান, হাত তুলে বলবো, দাঁড়িয়ে পড়ুন সবাই। সবাই হাত তুলুন, সবাই মিলে বলুন, গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবার গদাধর বল। গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবার গদাধর বল। গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবার গদাধর বল। গৌর
গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীমদ গদাধর বল হরি বল গৌর হরি 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 বল ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি ভজনের মধ্যে সৃষ্ট নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি তার মধ্যে তার মধ্যে তার মধ্যে তার মধ্যে তার মধ্যে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন হইব তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন আর তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নিরপরাধে লইলে পাইবে কৃষ্ণ প্রেমধন হরে কৃষ্ণ 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 হরে হরে হরি হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আমার গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল আমার গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল আমার গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল শ্রী অদ্বৈত গদাধরে ভক্ত কাঙ্গাল অদ্বৈত গদাধরে ভক্ত কালা আমার গৌরাঙ্গ লাল প্রাণ গৌরী আমার প্রাণে গৌর আমার গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল হরি বল গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল আমার গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল হরি বল 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 নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে হরি হরি বল মহাপ্রভু কি জয় নিতাই চাঁদ কি পঞ্চতত্ত্ব কি জয় রাধা কৃষ্ণ কি বৃন্দাবন ধাম কি জয়। শ্রীধাম নবদ্বীপ ধাম কি জয়। ভক্ত বৃন্দ কি জয়। খোল করতাল কি জয়। জয় নিতাই গৌর হরি বল হরি কৃষ্ণ